নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে বানাবো খাসির মাংসের পাতলা ঝোল। এই শীতকালে পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। তার উপরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই একটু ঝাল ঝাল করে খাসির মাংসের পাতলা ঝোল খেতে খুব ইচ্ছে হলো। যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে এবার আলুগুলো তুলে নেব। এবার ওই তেলে অল্প চিনি দেব, একটু অপেক্ষা করব চিনিটা গলা অবধি। ততক্ষণে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। চিনি গলে গেছে, চিনি গলে গেলে কালার ভালো আসে, স্বাদও ভালো হয়। এবার বড় সাইজের দুটো কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব, অল্প নুন দেব যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। অল্প নুন দিলাম। এরপর পেঁয়াজটা একটু ভাজবো, একটু ব্রাউন ব্রাউন হবে পেঁয়াজটা। এরপর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো ও চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, তাই অল্প করেই দিলাম। আপনারা ঝাল অনুযায়ী দিতে পারেন। টমেটো ভাজা হয়ে গেছে। এরপর দেব রসুন বাটা, 1 চামচের থেকে একটু কম দেব রসুন বাটা। এবার ভালো করে রসুনটাকে ভেজে নেব। রসুনটা ভালো করে ভেজে নিলে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর রসুনের থেকে একটু সামান্য বেশি আদা বাটা দেব, 1 চামচের মতো। খাসির মাংসে আদা বাটার পরিমাণটা একটু বেশি থাকলে ভালো হয় রসুনের তুলনায়। এবার আদাটাও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 2 চামচের মতো হলুদ, 1 চামচ কাশ্মীরি মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও স্বাদ মতো নুন। অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। যদি তলায় ধরে যায় অল্প করে জল দিতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, এই সাইড দিয়ে তেল ছেড়ে এসছে। সাইড দিয়ে তেল ছেড়ে আসা মানেই মশলা কষানো হয়ে গেছে। এবার খাসির মাংসগুলো দিয়ে দেবো। চর্বিগুলো এখন দেবো না, কষানো হলে শেষে চর্বি দেব, কারণ চর্বিগুলো খুব তাড়াতাড়ি গলে যায় তো, তাই কষানো হলে চর্বি দেব। ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তত ভালো করে মাংসের টেস্টটা আসবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংস কষাতে কষাতে কালার চেঞ্জ হয়ে আসবে আর সাইড থেকেও তেল ছেড়ে আসবে। যত ভালো করে কষানো হবে তত ভালো টেস্ট আসবে। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। এরপর চর্বিগুলো দিয়ে দেব। এবার চর্বিগুলোকেও ভালো করে কষিয়ে নেব মাংসের সাথে। এই সময় আঁচটা একটু মিডিয়াম রাখবেন, নইলে তলাটা ধরে যাবে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আরেকবার, যাতে সব কিছু মশলার সাথে মিশে যায়। ও, একটা গোটা রসুন দিয়ে দিই। এই গোটা রসুনটা খেতে খুব ভালো লাগে। সবগুলো একসাথে ভালো করে আরেকবার কষিয়ে নেব। এরপর নর্মাল জল দিয়ে দেব। আপনারা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারেন, আমি নর্মাল জলেই দেব। একটু বেশি করেই জল দেব, একটু পাতলা ঝোল রাখবো।
গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু জলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। জল গরম হয়ে এলে এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে রাখবো। জল গরম হয়ে গেছে, চাপা দিয়ে দেবো। 40 থেকে 45 মিনিট পরে ঢাকনা খুলে দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংস সিদ্ধ হয়ে গেছে। এরপর হাফ চামচের মতো গরম মশলা বাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার খাসির মাংসের পাতলা ঝোল। শীতকালে গরম গরম খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। অবশ্যই কেমন হয়েছে জানাবেন। নমস্কার।